সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। জাঁকিয়ে শীতের মাঝে কিন্তু জানেন আবার কাটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। 22শে জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রাও ফের হবে ঊর্ধ্বমুখী। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তাহলে এখন কথা হচ্ছে যে শীত কি পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিচ্ছে? হাওয়া অফিস বলছে যে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার পর 26শে জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে ফের উত্তরে হাওয়া বইতে শুরু করবে। সেই সময় দাঁড়িয়ে তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবার আসি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কটা দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল এবং বঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে। যে বিষয়টা জানা যাচ্ছে যে ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। আর কুয়াশার হাত থেকে কিন্তু শহর কলকাতাও বাদ যাবে না। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বেশ কয়েক জায়গায় দৃশ্যমানতা কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কদিনে মেন থিং হচ্ছে আগামী কদিনের আবহাওয়াতে যেটা মেন কনসার্ন হচ্ছে ফগ, বুঝলেন তো? ভোরের দিকে আইসোলেটেড ডেন্স ফগ অনেকগুলি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আইসোলেটেড ডেন্স ফগ সেগুলি হলো, যেমন ধরুন আজকে, এটা কালকে 8:30 পর্যন্ত ভ্যালিড। আজকে অনেকগুলি জেলা আছে, তার মধ্যে রয়েছে আপনার সবকটা আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তারপরে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। এরপরে উত্তরবঙ্গতে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং কোচবিহার। এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আমরা এই জন্য হলুদ সতর্কবার্তাও দিয়েছি। এবং এই ফগে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকালও বেশ কিছু জেলাতে আপনার ফগের সম্ভাবনা আছে। আগামীকাল সকাল 8:30 থেকে তার পরের দিন সকাল 8:30 পর্যন্ত। আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এক্সেপ্ট পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে এই যে পার্বত্য এলাকা রয়েছে, এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে একই সঙ্গে হালকা তুষারপাতও। বুধবার উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। আগামী দুদিন মালদহ, 2 দিনাজপুর, কোচবিহার এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। তারপরের দিন ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার জন্য জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা কিন্তু 50 মিটারের নিচে নেমে আসতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে একদিকে বৃষ্টি, অন্যদিকে বেশ কিছু জায়গায় তুষারপাত, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করছে হাওয়া অফিস। শোনাবো আপনাদের কি বলছেন এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। উত্তরবঙ্গেও মালদা, দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যায়। আর
23 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও ফগের সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে। এটা বাদ দিয়ে আপনার সারা সপ্তাহে আবহাওয়া পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই শুষ্ক থাকার সম্ভাবনা আছে। কেবলমাত্র 27 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কমবে এখন তো। তাপমাত্রা দেখুন, মিনিমাম তাপমাত্রা কিন্তু আমরা অ্যান্টিসিপেট করছি, অনুমান করছি যে এখন একটু বাড়বে 2-3 দিন। বুঝতে পেরেছেন? মানে 25 তারিখ পর্যন্ত হয়তো মিনিমাম টেম্পারেচারটা 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে 26 তারিখ থেকে আবার মিনিমাম টেম্পারেচারটা আবার ওই 2-3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা। স্যার এবারের শীতটা একটু ঠান্ডা এলো না, আস্তে আস্তে কি এবার ঠান্ডা চলে যাওয়ার একটা প্রবণতা দেখছি। ঠান্ডা তো চলে যাবে, ফেব্রুয়ারি মাস চলে যাবে, আসতে চলে, এখন তো জানুয়ারিতে প্রায় শেষই হতে চললো ধরুন। ফেব্রুয়ারিতে প্রথম দিকে হয়তো একটু আধটু ঠান্ডা, পরে ধীরে ধীরে তো ঠান্ডা কিন্তু চলে যাবেই। হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। শনিবার পর্যন্ত যে আপডেট রয়েছে যে শনিবার পর্যন্ত 2-3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে রবিবার 26শে জানুয়ারি থেকে আবারও যেহেতু উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, সেই সময় দাঁড়িয়ে আবারও কিছুটা হলেও ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হবে, 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ঘন কুয়াশার সতর্কবার্তা এবং একই সঙ্গে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। সোমনাথ দত্ত এই সমস্ত বিষয় নিয়ে ঠিক কি বললেন শুনে নিন আরো একবার। আগামী কদিনে মেন থিং হচ্ছে আগামী কদিনের আবহাওয়াতে যেটা মেন কনসার্ন হচ্ছে ফগ, বুঝলেন তো? ভোরের দিকে আইসোলেটেড ডেন্স ফগ অনেকগুলি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আইসোলেটেড ডেন্স ফগ সেগুলি হলো, যেমন ধরুন আজকে, এটা কালকে 8:30 পর্যন্ত ভ্যালিড। আজকে অনেকগুলি জেলা, তার মধ্যে রয়েছে আপনার সবকটা আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তারপরে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। এরপরে উত্তরবঙ্গতে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আমরা এই জন্য হলুদ সতর্কবার্তাও দিয়েছি। এবং এই ফগে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকালও বেশ কিছু জেলাতে আপনার ফগের সম্ভাবনা আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিংয়েও।